সুপ্রিয় দর্শক, আজব এক ঘটনা ঘটে গেল ময়মনসিংহ হালুয়াঘাট থানা মেকিয়ারকান্দা গ্রামে। এ নিয়ে থাকবে বিস্তারিত। এর আগে বলবো ভিডিওটা দ্রুত পরিমাণ শেয়ার করে দেন যাতে আপনার উসিলাতে অন্য মানুষ দেখতে পারে। তো চলে যাব আমরা সরাসরি সেই ভাইয়ের কাছে, কি তার বউকে বিয়ে দিতে চাচ্ছে। তো এ নিয়ে থাকবে বিস্তারিত। তো আমরা কিন্তু তার মুখ থেকে শুনবো কি হয়েছে সবকিছু। তো বলেন ভাই। হ্যাঁ ভাই, আমার বন্ধুর সাথে আমার বউকে বিয়ে দিতেছি। কারণ আমি বিয়ে করছি 15 দিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ 15 দিনের ভিতরে আমার বন্ধুর সাথে উল্টাপাল্টা আশয় বিষয় হয়ে গেছে গা। তখন লোক সমাজে বাড়িতে পারি না। দোকানপাটে গেলে বলে, কিরে খাইরুল, লিবনের লাগে লাগে তোর বউ এই আশয় বিষয় করতেছে, এই করতেছে, হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ করতেছে। এই মানিজ্য যাওয়ার থেকে যা যাওয়ার তো গেছেই গা। এখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার বন্ধুরেও আমার বউ থেকে বেশি ভালোবাসে আমার হ্যাঁ বন্ধুরে। হ্যাঁ হ্যাঁ। তাই আমি বন্ধুর মনে কষ্ট যেন না পায়, এই জন্য আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিতেছি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এর আগে বলবো ভিডিওটা দ্রুত পরিমাণ শেয়ার করেন যাতে আপনার উসিলাতে অন্য মানুষ দেখতে পারে। তো আমরা সরাসরি চলে যাব সেই বাবির কাছে, যে নাকি তার বন্ধুর সাথে চলে যাচ্ছে, মানে চলে যাইতে চাইতেছে। তো আমরা শুনবো তার মুখ থেকে। জি ভাইয়া, যা শুনতেছেন সব সত্য। আর হচ্ছে কি, তার সাথে হ্যাঁ আমার হ্যাঁ অনেক দিনের সম্পর্ক ছিল, মানে বিয়ে হওয়ার আগে। মানে আর বিয়ে হওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ, আর এখনকার যুগে হচ্ছে কি, মানে যে যাকে ভালোবাসে সে হ্যাঁ। যদি বেকার থাকে তাকে কিন্তু পায় না মানে। আচ্ছা। আর যার কাছে টাকা আছে ভালোবাসাটা কিন্তু তার, মানে এরকম আমার সাথে হয়েছে। এর জন্য মানে আমি আর মানে সহ্য করতে পারতেছি না, তাই আমি আমার ভালোবাসার তো মানুষের কাছে ফিরে যাব। তো আপনি কি ওর কাছে ফিরে দিতে মানে চাচ্ছেন আর কি? হ্যাঁ। তো আমরা চলে যাচ্ছি সেই ভাইয়ের কাছে, যার কাছে তুলে দিতে চাচ্ছে আর কি সেই বউকে, মানে সেই বাবিকে। তো আমরা তার মুখ থেকে শুনবো। ভাই কি কইতাম, তার সাথে আমার রিলেশন 3টা বছর। 3টা বছরের পরে আমি বেকার, মানে তার ফ্যামিলি থেকে আমার মানে আমার সাথে বিয়ে দিয়ে মানে মানে দিচ্ছে না। মানতে চাচ্ছেন আর কি? হ্যাঁ, হ্যাঁ এবং কি বিয়ে দিচ্ছে না, বেকার ছেলের সাথে থেকে আর বিয়ে দিবে মানে। হ্যাঁ, এটাই। পরে আমি তাকে বললাম, আচ্ছা যাই হোক, কয়েকটা দিন ওয়েট করো তুমি, আমি ঢাকা যাচ্ছি, একটা চাকরি টাকরি ভাও করি, তাহলে তো আর বেকার থাকবো না। পরে আমি চাকরি টাকরি ভাও করতে গেলাম। চাকরি একটা হয়েছে, গার্মেন্টস একটা চাকরি নিয়েছি। নেওয়ার পরে একদিন তাকে ফোন দিলাম, সে ফোন ধরে না। পরে আবার 2-3 দিন যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোনটা ধরছে, ধরে সে বলতেছে আমার তো বিয়ে হয়ে গেছে। তখন তো ভাই দেখি মানে আকাশটা ভাঙ্গা পড়ে গেছে আমার মাথায়। পরে আর কি কইয়াম ভাই, পরে আমি তাড়াতাড়ি বাড়িতে আসছি। বাড়িতে তারপরে মানে আপনি কি মানে জানলেন কেমনে যে আপনার মানে প্রেমিকা এখানে বিয়ে করছে বা আপনার বন্ধুর সাথে বিয়ে হয়েছে? না, এটা আমি জানতাম না। পরে আমাকে এই যে শাহিন জানাছে আমার ফ্রেন্ড, সে বলতেছে তোর যে গার্লফ্রেন্ড আছে ওই শাহিন কিন্তু আমার ছোটবেলার ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাইরুলে তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করছে। পরে আমি আবার খাইরুলকে বললাম, খাইরুল বলতেছে জান না, আমি তো জানতাম না তোর গার্লফ্রেন্ড এসে। এখন আরেকটা কথা হচ্ছে ভাই, মানে যে কোনো জিনিস মানে শখের জিনিস হ্যাঁ কিন্তু হ্যাঁ এত হ্যাঁ। তাড়াতাড়ি বুড়ো হয় না। আচ্ছা। তো আমার কথা হচ্ছে, তার বিয়ে একটা না 10টা হলেও আমি তাকে বিয়ে করব। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, তো আমরা চলে যাব সেই ভাইয়ের কাছে। তো আপনি কি খুশি মনে উঠাই দিবেন তাদের হাতে? হ্যাঁ, আমি ইনশাল্লাহ খুশি মনেই আমার বন্ধুর সাথে আমার বউকে আমি নিজের হাতে তুলে দিব। এটা হলো আমার আশা। তো ভাবি, আপনার কিছু বলার আছে সবার উদ্দেশ্যে? না, আমার সবার উদ্দেশ্যে একটা কথাই বলা আছে, মানে যে যাকে ভালোবাসেন মানে তার সাথে থাকার চেষ্টা করবেন, মানে তাকে ছাড়া মানে কোথাও থাকতে পারবেন না। আর জানেনই তো, যে যাকে ভালোবাসে আর ভালোবাসা যদি মানুষটা না পায় তার অবস্থাটা কেমন হতে পারে, সেটা আমি বুঝি। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দ্রুত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে আপনার উসিলাতে অন্য মানুষ দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।